ও যুবকেরা, যুবক ভাইয়েরা, তোমাদের মতন যুবক যার নাম হলো আব্দুল উজ্জা, এই আব্দুল উজ্জা ঘটনাটা একটু মনে পড়ে গেল বাবাজি। এই ঘটনাটা আপনাদেরকে একটু শোনাই বাবা। তো আব্দুল উজ্জার ছোট্ট অবস্থায় তার মা মারা গেছে। ছোট্ট অবস্থায় তার জনম দুঃখিনী মা মারা গেছে। কবি বলছেন, এ বাল্যকালে এ মা বাবা যার মহারে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। ও যুবক ভাইয়েরা, একটু দিলখানা নরম করে দিবা, একটু তোমার দিলখানা নরম করে দাও গো ভাইজান। যারা মাদ্রাসা দুশ্মনী করে রে ভাই, যারা মসজিদের দুশ্মনী করে, যারা মসজিদ থেকে আপনার আলাদা হয়ে যায়, মাদ্রাসা থেকে যারা আলাদা হয়ে যায়, এরা মুমিন নয়, এরা নবীর আদর্শ মাননেওয়ালা নয়। মাদ্রাসাকে যারা বাবা উন্নতি করে, মাদ্রাসাকে যারা উন্নতি করে, মাদ্রাসার পক্ষে থাকে, এরাই হলো আল্লাহওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি, আজকে কাবিলিয়া মাদ্রাসায় উন্নতি কল্পে জলসা বাবা গো। কারা জানি মাদ্রাসাওয়ালা এখানে বসে আছেন গো বাবা, কারা জানি কোরআনওয়ালা ব্যক্তি এখানে আছেন গো, কারা জানি আজ বাবা মসজিদওয়ালা মানুষ, নবীওয়ালা মানুষ, আল্লাহওয়ালা মানুষ বসে আছেন। এ বাবাজি, আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, ও গো আমার পর্দার আড়ালের মা খালা, শুনে জানা যে রাতের বেলা গো মা, এই আব্দুল উজ্জার ছোট্ট অবস্থার তার জনম দুঃখিনী মা জননী বাবা মারা গেছে। বাবা আবার করলো কি, দ্বিতীয় বিবাহ করলো। সুবহানাল্লাহ। আহা, প্রবাসে আছে তো মিনারুলকে ফোন করা যাবে না? ১,৫০০ টাকা দিতে পারবে না? ৩,৫০০ তো, আর ১,৫০০ টাকা পরে দিয়ে দিবে, তাই বলছো। তো ফোন করা যাবে না মানে বিদেশ জায়গা, প্রবাস জায়গা বাবা। আহা, কষ্টের একটা গজল বলবো, বলবো বলতে কেরালায়, বম্বে, দিল্লিতে যাদের সন্তান আছে ভাই, ও মা খালারা, তোমাদের সন্তান যাদের আছে তাদেরকে নিয়ে আমার এই গজলটা নিজে নিজে একটু তৈরি করেছি। সবখানে এখনো রেডি করতে পারেনি, তবে যেটুকু রেডি করেছি বলি। ওরে প্রবাসেতে থাকে যারা, মায়ের আদর পাই না তারা রে, কবে যাব বাড়ি ফিরে দেখব মায়ের মুখ রে, কবে যাব বাড়ি ফিরে দেখব নয়ন ভোরে রে। ওরে কেরালাতে থাকে যারা, ওর মায়ের আদর পাই না তারা রে, কবে জানি যাব বাড়ি দেখব নয়ন ভোরে রে, কবে জানি যাব বাড়ি দেখব নয়ন ভোরে রে। প্রবাস জীবন, কত কেরালার ভাই এখানে বসে আছে। ওই কেরালার ভাইগুলাকে যদি জিজ্ঞাসা করা যায়, ভাইরে ঠিক আছে আব্বা জান, আমি দোয়া করছি, আমি দোয়া করছি, আচ্ছা ঠিক আছে আমি দোয়া করছি। এই কেরালার যুবক ছেলেগুলাকে যদি জিজ্ঞাসা করা যায়, ভাইরে তুই তো কেরালার জমিনে ছিলি, সৌদিতে ছিলি, তুই তো বিদেশে ছিলি,
বাড়ির জন্য কি মন খারাপ করতো না? তো এই যুবকগুলা, অনেক যুবক বলবে, অনেক যুবক আছে এরকম, অনেক ছেলে আছে যে মায়ের জন্য কতদিন মানুষের সামনে লজ্জাতে কাঁদতে পারেনি, পায়খানার ভিতরে ঢুকে ফুপায়া ফুপায়া কেঁদেছি। কথা বলেন ঠিক না ঠিক? কেরালার ভাইয়েরা এখানে আছেন, অনেক যুবক ছেলে আছো ভাই, তোমরা আছে না ভাই? কেরালায় খাটতে যাওয়া লজ্জার কোনো ব্যাপার নাই। কেরালা ভাই আছেন, কিন্তু হাত উঠান তো ভাই। কেরালায় যারা আছেন, কেরালায় যারা গিয়েছেন, কেরালায় যারা গিয়েছেন, এই কটাই, হ্যাঁ যাক, আপনি একজন আছেন, মাশাআল্লাহ। যুবক এখানে অনেকজনের মা শুয়ে আছে। আমি গজলটা বলবো, কিন্তু গজলটা বলতে যে আমার কলিজা ফেটে যাচ্ছে, কারণ আমি আমার মায়ের পাগল। পৃথিবী যদি সব ছেড়ে দিতে পারি ভাই, আমি আমার মা বাপকে আমি ফেলতে পারবো না কোনোদিন, কারণ আমি মাকে খুব ভালোবাসি। আমার জন্ম দুঃখিনী মা আমাকে 10 মাস পেটে ধরেছে, 2 বছর বুকের দুগ্ধ খাওয়ালছে। আমি যখন ভাই 7 পাড়ার হাফেজ, আমার এখান থেকে এটা পুরা পঙ্গু হয়ে গিয়েছিল। দুনিয়ার সবাই আমাকে দেখে ভাই ভারী হয়েছিল, কিন্তু আমার এইরকম মায়ের জাত নারী, এই নারী হচ্ছে আমার মা। আমার মা কি পুরুষ? আমার মা একজন নারী। 3 মাস আমার মা একটা রাত্রি ঘুমাইছিল না। গজলখানা বলতে গিয়ে আমি আর বলতে পারছি না, আমার মা কত মনে পড়ে গেছে। তবে আমি এই গজলটা শোনাবো বাবাজি, কিন্তু তার পূর্বে আব্দুল উজ্জার ঘটনাটা আমি একটু বলি বাবা আপনাদেরকে। ও যুবক, আমার কেরালার ভাইয়েরা, তোদের কাজ আমি মোহাম্মত করে ডাকছি ভাই, তোদের পা দোকানে আগায় দে, তোদের পায়ে হাত দিয়ে বলি ভাই মাস্তানি করিস না। আমি বলছি না যে তোমরা আমাদের মতন হুজুর হয়ে যাও, এটা বলছি না ভাই। তুমি যেই জায়গাতে আছো ওই জায়গাতেই থাকো, কিন্তু বেয়াদব হয়েও না। কি ভাই? তুমি বেয়াদব হয়েও না ভাই। মা বাপের দোয়া নিও, মা বাপের জন্য দোয়া করিও। যেই ভাইগুলার মা কবরে শুয়ে আছে, ওই ভাইগুলার ভিতর কলেজা কাঁদে না গো বাপ, যারা মা বলে ডাকতে পারে না। আমার নাম তাইজুল ইসলাম, সবাই আমাকে বাবা খুব সম্মান দিয়ে ডাকে। এখন বক্তা জগতে আছি, বড় বড় মৌলবীরা পর্যন্ত সম্মান দেয়, ইজ্জত দেয়। কিন্তু ভাইরে, এই যুবকেরা, এমন একটা মরদ আমার জীবনে আছে, তাইজুলিয়া বলে ডাকার মরদ একটাই আছে, সেটা হলো আমার বাপ। তাইজুলিয়া বলে ডাকার মতন মরদ একটাই আছে, সেটা হলো আমার বাপ। ইদানি অনেকেই বলবে হাফেজ সাহেব, বক্তা সাহেব, কি তাইজুল সাহেব, খুব সম্মান দিয়ে ডাকবে, কিন্তু এই তাইজুলিয়া শব্দটা এত এইভাবে বলিয়া বলা মরদটা একমাত্র আমার বাপ আছে বাবাজি। শোনা, এখানে মুফতি আব্দুল কালাম সাদি সাহেব বসে আছে। এই মুফতি আব্দুল কালাম সাদি সাহেবকে, এই কালামে রে, এই কথা বলা পাটি এখানে একটা আছে নাকি এখানে? কিন্তু আর বাড়িতে দেখেন গা, আর বাড়িতে কিন্তু একটা মরদ আছে, আব্দুল কালামে বিলে ডাকতে পারে না? কি ভাই, পারে না? ও বলছে, স্বীকার করছে যে হ্যাঁ পারে। ওই আব্দুল কালামে বলে তাইজুলিয়া বলে ডাকার মরদ হলো, সেটা হলো নিজের বাপ। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জার ছোট্ট অবস্থায় তার মা মারা গেল বাবা। দ্বিতীয়বারে যুবক, এই তোমরা একটু রেডি থাকো ভাই, শোনা, দিলখানা একটু নরম করো। তোমার মতন যুবকের কথা বলবো এই যুবক অবস্থায়, কয়েকটা মিনিট আমি তোমাদের কাছে সময় নিচ্ছি ভাইজান। আমার আব্বা জানেরা, ঘটনাটা একটু শুনেন বাবাজি, তারাও কিন্তু তোমার মতনই মানুষ ছিল। ওই আব্দুল উজ্জার যখন বাবা জন্ম দুঃখিনী মা যখন মারা গেল, বাবা দ্বিতীয় বিবাহ করলো। দ্বিতীয় বিবাহ করার পরে কিছুদিন পরে তারা বাবাজি, তার আব্বা জানো ইন্তিকাল করলো। এখন যার মা না, যার আব্বা নাই গো, তাকে তো এতিম বলে গো। সতার মায়ে বাবা হাতখানা ধরে টুকটুক করে বাবা চাচার কাছে নিয়ে গিয়ে বলছে, চাচা গো,
চাচার কাছে নিয়ে গিয়ে বলছে ভাই রে এটা তোমার ভাতিজা, তোমার ভাই দুনিয়ার জমিনে বেঁচে নাই। আমি একটা মহিলা মানুষ, আমি একটা মহিলা মানুষ, আমার পেটের খাবারই তো ঠিক মতন করতে পারি নাই। তোমার ভাতিজাকে কে দেখবে, কে লালন পালন করবে? এ মুসলমান যুবকেরা, আমার যুবক ভাইয়েরা, আমার পা দুখানা গায়া দে, দিলখানা নরম করে দে। আল্লাহওয়ালা হয়ে যাও ভাই, কোরআনওয়ালা হয়ে যাও, নবীওয়ালা হয়ে যাও, মাদ্রাসাওয়ালা হয়ে যাও রে যুবক। এ আমার মুসলমান বাপ, আব্দুল উজ্জা চাচার বাড়িতে বাবা আস্তে 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 বড় হতে শুরু হয়ে গেল। এখন চাচাও মূর্তিকে পূজা দেয়, ভাতিজাও মূর্তিকে পূজা দেয়। কিন্তু মুসলমান যখন এই ভাতিজা যখন বাবা গো যুবক হয়ে গেল, তরুণ যুবক, 18 বছর, 19, 20, 20 বছর বয়স, এমন সময়তে চাচাকেও খাবার দিয়েছে, ভাতিজাকেও খাবার দিয়েছে। চাচা খাবার খায়, ভাতিজা খাবার খায় না। চাচা খাবার খায়, ভাতিজা কিন্তু খাবার খায় না রে বাবা। এ সোনা মানিকের আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, আমার মা খালা কই একটা ডাক দিয়া বলছেন, একটা ডাক দিয়া বলছে ভাতিজা কেন খাবার খাও না রে ভাতিজা? বলে চাচা গো অনেক দিন থেকে মনে বড় চিন্তা, মনে বড় বাসনা, দাও দিচ্ছি আমি পরে, মনে বড় বাসনা, আমি একটা কথা বলবো কিন্তু সাহস পাই না। বলে নির্ভয় দিলাম রে ভাতিজা, তুমি কথাটা বলে ফেলো। এবার তখন ডাক দিয়া বলছে চাচা গো একটা বার বলেন তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষটা কেমন? বাবা চাচা একটা ধাম করে লাফ দিয়ে উঠে বলে শোন রে ভাই, শোন রে বেটা, শোন, পৃথিবীর জমিনে যদি এক নাম্বার কোন মানুষ থাকে সেটা আর কেউ না, সেটা হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ভাতিজা বলছে চাচা গো, ও গো চাচা, চাচা গো তাহলে একটা কথা বলবো গো চাচা, চাচা গো তাহলে সে যে ধর্মটা সে প্রচার করছে, এক আল্লাহকে মানার কথা বলছে, ওই আল্লাহকে কি ওই আল্লাহর ধর্মটা মেনে নেওয়া যায় না নাকি? চাচা তখন বলল ভাতিজা রে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ভালো মানুষ এটা জানি, কিন্তু আমার বাপ দাদার ধর্মে চুনকালি মারতে পারবো না। এ বাবাজি আমার সোনা মানিকেরা, এবার এই কথা যখন বলল ভাতিজা যুবক ছেলে, তোমার মতন যুবক ছেলে, তরুণ ছেলে ডাক দিয়া বলে চাচা গো এতদিন চিন্তা করতাম গো চাচা, আগে তুমি কালেমা পড়ে মুসলমান হবা, তারপরে আমি কালেমা পড়ে মুসলমান হইয়া যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। চাচা তুমি যখন বললা কালেমা পড়বা না, আজকে থেকে আমি সাক্ষী দিলাম, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা গো, চাচা একেবারে তেলে বেগুনে চলে গেল। বলে ভাতিজা রে, আমি যা কিছু দিয়েছি তোকে সব ফিরাইয়া দে। বলে আমার কিচ্ছু চাই না, আমার শুধু আল্লাহ চাই, আমার নবীকে চাই। এবার আব্দুল উজ্জা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে বাবা, এমত অবস্থায় চাচা ডাক দিয়ে বলে আব্দুল উজ্জা রে, তোর পরনের যে লুঙ্গিটা আছে ওই লুঙ্গিটাও আমার টাকাতে কিনা, ওটাও ফিরাইয়া দে। ভাতিজার চোখ দিয়ে পানি ঝরতে শুরু হয়ে গেল। চাচা গো দুনিয়ার জমিনে আমার মা নাই গো চাচা, আমার বাবা নাই,
আমি একটা যুবক ছেলে গো চাচা, আমার পরনের লুঙ্গিটাও যদি নিয়ে নেন আমার কি শরম লাগবে না? বলে ওইসব কথা বলে কোনো তোমার লাভ হবে না, লুঙ্গি দাও। লুঙ্গিতে হাত দিয়ে বলছে চাচা গো এই দেখেন খুইলা দিলাম লুঙ্গি, ইমান বানাইলাম সঙ্গী। জোরে বলে সুবহানাল্লাহ। বাবা রে আমি এর পরের অংশটা একটু পরে বলবো। এরকম বাবাজি তারা আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য, এই নবীকে পাওয়ার জন্য, বাবা কোরআন পাওয়ার জন্য নিজের ইজ্জতের মায়া করে নাই। ও মুসলমান বাবাজি, আজকে কাবিলিয়া মাদ্রাসার উন্নতি কল্পে জলসা গো বাবা। এমন কোন আল্লাহওয়ালা ব্যক্তি এখানে আছেন, মাদ্রাসাওয়ালা আছেন, কোরআনকে ভালোবাসেন বাবা? এই গোরস্থান ময়দানে কাদের জানি বাবা মা শুয়ে আছেন গো। আমি একটা ব্যক্তিকে বাপ, একজন ব্যক্তিকে একটা দেখবো, একটু একটা ইমানদার ব্যক্তিকে, যে হুজুর গো আমার জান আছে মাল নাই, তবে আমি এই মাদ্রাসার জন্য আমি 5,000 টাকা দিয়ে দেব ইনশাআল্লাহ। গজলখানা আছে বাবাজি আটকানো, আমি গজলখানাও শোনাবো, কিন্তু কে জানি বাবাজি আমার গলাটা শুকিয়ে যাচ্ছে বাবা শোনা। কারণ আমার আপনারা দেখেছেন যে আমি অসুস্থ অবস্থাতেই বক্তব্যটা রাখছি। বাপ একটু মেহেরবানি করে একজন ব্যক্তি, 1 নাম্বার ব্যক্তি কে যে কাকে যে আল্লাহ কবুল করবে আমি জানি না ভাই, আমি জানি না। কেরালার জমিনে একজন ভাই আছে 3,500 টাকা দিয়েছে। আমি বাবাজি একটা ব্যক্তিকে দেখবো 5,000 টাকার, একজন ব্যক্তিকে যে ইনশাআল্লাহ আমি এই মাদ্রাসাটাতে 5,000 টাকা দিয়ে দিব। আস্তে আস্তে এসে একটু বলবেন হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি আস্তে আস্তে আমি এই মাদ্রাসাতে 5,000 টাকা দিয়ে দেব। কারা গো আজ আল্লাহওয়ালা ব্যক্তি এখানে বসে আছেন, কারা নবীওয়ালা ব্যক্তি এখানে বসে আছেন, কারা জানি কোরআনকে ভালোবাসে গো? আজকে দুনিয়া চাইছে মাদ্রাসা ভেঙে দাও, মসজিদ ভেঙে দাও। আজকে দুনিয়া চাইছে মাদ্রাসা বন্ধ করে দাও, আজকে দুনিয়া চাইছে কোরআন পুড়িয়ে দাও, ইসলামকে মিটায়া দাও। কিন্তু যতদিন এই কোরআনের বাবাজি আল্লাহর গোলামেরাই আছে ততদিন পর্যন্ত এই বাবা আল্লাহর ঘর ভেঙে তারা শেষ করতে পারবে না। জোরে বলেন ইনশাআল্লাহ। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, আমার ডানে বামে সামনে পিছনে একজন ব্যক্তি ইনশাআল্লাহ মাত্র 5,000 টাকা। কোন আল্লাহর বান্দা নাম্বার 1 আমি একটাবার তাকবীর দিব বাবাজি শোনা। একটু বলবেন যে হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি এই 5,000 টাকা দিয়ে দেব। আমি অসুস্থ অবস্থায় আপনাদেরকে নিয়ে একটু দোয়া করব বাবা শোনা। কাকে জানি আল্লাহ কবুল করবে, কাকে জানি আল্লাহ কবুল করবে জানি না রে বাবা। কে জানি আল্লাহর সেই গোলাম আছে এখানে আমি জানি না। তবে বাবাজি এই কাবিলিয়া মাদ্রাসা, এই কাবিল উদ্দিন পীর সাহেবের নামে যেই মাদ্রাসা, আল্লাহর ওলির নামে যে মাদ্রাসা, সেই মাদ্রাসার জন্য আমি বলবো বাপ একজন ব্যক্তি ইনশাআল্লাহ 5,000। কোন বান্দা হবেন আল্লাহর বাবাজি, কোন আল্লাহর বান্দা না এখানে? ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেব। কত টাকা বাবা নার্সিং হোমে, কত টাকা ডাক্তারখানাতে, কত টাকা কলেজে, কত জায়গাতে টিউশনে, কত টাকা ফুরিয়ে যায় রে বাপ। আজ মাত্র 5,000 টাকার দাতা একজন ব্যক্তি হবে না ইনশাআল্লাহ? কি নাম ভাই? মনিরুল শেখ ভাই আমার দিয়েছে 1,000 টাকা। আল্লাহ গো আমার মনিরুল ভাইয়ের 1,000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ আসমানি বালা, জমিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও, আমিন সুম্মা আমিন। এ বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, আমি আজকের দিনে এই বাবাজি এই চাঁদপুর গোরস্থান ময়দানে 5,000 টাকার ব্যক্তি একটা হবে না বাপ? কোন আল্লাহর বান্দা? সুবহানাল্লাহ। বাবাজি ঠিক আছে বাবাজি আমার সোনা মানিকেরা, কোন আল্লাহর বান্দা না এখানে ভাই ইনশাআল্লাহ? ও বাবাজি আমি তাইজুল ইসলাম, আপনাদের এলাকায় হয়তো অনেকেই আপনারা আমাকে চিনেন, কিন্তু বাবাজি পশ্চিম বাংলা বলেন আর বিহার বলেন,
আমি কিন্তু সব জায়গায় যাই, কোন জায়গায় 50,000, কোন জায়গায় 30,000, কোন জায়গায় 20,000, কোন জায়গায় 10,000। আজ আপনাদের এখানে আমি 50ও বলি নাই, কোন 30ও বলি নাই, 20ও বলি নাই, 10ও বলি নাই। কালকেই ছিলাম বাবাজি বুধুপাড়া বলে মাদ্রাসাতে, বাবা হাই রে কালেকশন, 40 জোনা শুধু 5,000 টাকা করে দিয়েছে। কত জোনা? 40 জোনা শুধু 5,000 করে দিয়েছে। 10 জোনা দিয়েছে, 8 জোনা দিয়েছে আপনার 10,000 করে। তো বাবা আপনাদের এই দেশে এই কীর্তনিয়া পাড়া বাজারে এই এত বড় গ্রামে 5,000 টাকা দেবার মতন এই দেশের মাদ্রাসাতে একটা ব্যক্তি নাই বাবাজি? কোন আল্লাহর বান্দা হবে না ইনশাআল্লাহ? ও বাপ ভাই রে, কত টাকা ফুরিয়ে যায় আজ এই নবীর ঘর মাদ্রাসাটার জন্য, মাত্র 5,000। বাবাজি এখানে যেহেতু বাবাজি একটা মাদ্রাসা, বিদেশি ছাত্ররা এখানে থাকে, আর পাশাপাশি এই মাদ্রাসায় প্রত্যেক বছরই কিন্তু বাবা দাস্তারবন্দি হয়। এবারও আপনাদের সম্মুখে রফিকুল মন্ডল দিয়েছে 1,000 টাকা। ওই ভাবু ভাই আমার শর্টকাট হবে না, তবে আপনি আগে যে ভাবু ছিলেন ওই ভাবু শর্টকাট হবে। আমার হয়েছে বুঝতেছে না, আমার এখান থেকে ছেড়ে দেবো আমি। হ্যাঁ বাবাজি, হ্যাঁ এবার ভাই বুঝতে পেরে গেছে। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, ওগো আমার পর্দার আড়ালের মা খালারা, আর একজন ব্যক্তি দিয়েছে 500 খান টাকা। আল্লাহ তার 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে, যে মনের বাসনা নিয়ে দান করেছে, আল্লাহ তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও, আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি, একজন ব্যক্তি হবে না গো আপনাদের এই কীর্তনিয়া পাড়াতে এই মাদ্রাসাটার জন্য 5,000 টাকা দেবার মতন? আহা হা বাবা, কেউ যেটা জানে না সেটা জানে কে? এটাও জানেন না? বাবাজি মেলা দিন পর দেখা, তহিদ ভাই আমার মাদ্রাসার ক্যাশিয়ার সাহেব, উনি বলছেন আমি দিব 5,000 টাকা। যাই হোক বাবাজি, একবার তাকবীর লাগান তো। গলাটা ভিজা রে ভাই, ঠান্ডা হয়ে যাবে বাবাজি। শোনা, আব্দুল তহিদ ভাই আমার 5,000 টাকা দিয়েছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। তহিদ ভাই আমার 5,000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ। সুবহানাল্লাহ। তহিদ নামেতে দেখো এখানে আসিয়া 5,000 টাকা দিল মাদ্রাসার লাগিয়া। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া তহিদ ভাইয়ের 5,000 টাকা নাও তুমি কবুল করিয়া। আর জিয়া সাথে যে নিয়াত করে গেল দান, কবুল করিয়া নাও গো রহমান। নাম্বার 1 হয়ে গেল বাবা। নাম্বার 2 আব্দুল কাদের ভাই, কোনটা চলে গেল? কাদের ভাই গো, পরে 3,000 দিতে পারবেন না? কোন দিকে যে গেল দেখতে পাচ্ছি না। যাই, কাদের ভাই 2,000 টাকা দিয়েছে তৌহিদের ভাই, সুবহানাল্লাহ। কাদের ভাই দিয়েছে 2,000 টাকা, আল্লাহ তার 2,000 টাকাকে তুমি কবুল করে নাও। আর একজন 500 টাকা দিয়েছে, আশেক 500, আর ইমাম সাহেব 500 টাকা। আল্লাহ এদের দুজনের 1,000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ এতে দারাজ করে দাও। বাবাজি নাম্বার 1 নাম্বার পেয়ে গেছি 5,000 টাকা। তো আমার আল্লাহ তো জোড়া জোড়া সৃষ্টি করেছে, আমাকে যেমন আল্লাহ সৃষ্টি করেছে, আমার সাথে একটা জোড়াও কিন্তু দিয়েছে। আছে না ভাই? জোড়া, আমার জন্য একটা জোড়া আল্লাহ দিয়েছে বাবাজি। তো সোনা মানিকেরা, একটা জোড়া হওয়ার মতন কেউ নাই গো। আমার এই তৌহিদ ভাই আপনাদের সম্মুখে দেখবেন বাবা, এই মাদ্রাসাতে তৈরি করা হয়েছে কারিউল কোরআন। একটা কয়জন পাগড়ি পাবে গো? 2 জন ব্যক্তি এই মাদ্রাসাতে আজকে বাবা পাগড়ি পরানো হবে, আপনারা দেখতে পাবেন আপনাদের চোখের সামনে। আমাকে মুফতি সাহেব তো বললো যে আপনাকে এই জায়গাটা একটু সামলাতে হবে, প্রধান বক্তা উঠার আগে বাবাজি কিছুটা ছেলেগুলাকে আমি হাজির করব ইনশাআল্লাহ টাইম মোতাবিক। তবে বাবাজি একটু মেহেরবানি করে, মাদ্রাসাটা যে এই যে এত কষ্ট করে মাদ্রাসাটা তৈরি করেছে ছেলেটা, আপনাদেরকে সুবহানাল্লাহ, কি নাম? আমিনা, সুবহানাল্লাহ। আমিনা নামেতে বেটি আমার এখানে আসিয়া 200 টাকা দিল মাদ্রাসার লাগিয়া। ওগো আল্লাহ দয়াময়,
বৈশাখী, সুবহানাল্লাহ। বৈশাখী নামে গো, বৈশাখ মাসের নামে একটা পাইলাম 500 টাকা, চৈত মাসের নামে চৈতালি বিলে কেন নাই গো? হ্যাঁ, বৈশাখী দিয়েছে 500 টাকা। আল্লাহ গো আমার বৈশাখী বেটিটার আল্লাহ 500 টাকাকে তুমি কবুল করে নাও। কুলসন বেওয়া স্বামী হারা মা আমার একটা সিমিট আর 200 টাকা নগদ দিয়েছে। আল্লাহ গো তার স্বামীর কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানায় দাও, আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। এখানে দাগ নাম্বার খতিয়ান নাম্বার লেখা না হলে জমি খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, লিখতে হবে, লাই লিখে দেন আগে। সুবহানাল্লাহ। দাগ নম্বর খতিয়ান নম্বর যদি না থাকে জমি ঠিক পাওয়া যাবে? হ্যাঁ, তাইলে কি বললেন? শরীফা বিবি। সুবহানাল্লাহ। একবার তাকবীর দিবেন ভাইরা আমার, শোনা যুবকের একবার তাকবীর আওয়াজ দিবেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। শরীফা বিবি 5000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আমি পাওয়ার আজ দিতে পারছি না ভাই, বুঝতেই তো পারছেন, আপনারা তো দেখলেন সচক্ষে নাকি? তো বাবাজি পাওয়ার দিতে পারছি না। হ্যাঁ, তারপরে কি গো বিটি, তোমার মার কাছ থেকে বেশি করে নিয়েছো একটু মাদ্রাসার লেগে বিটি। হ্যাঁ, সুবহানাল্লাহ। আর একজন না বেটি আমার দিয়েছে 100 টাকা। সুবহানাল্লাহ। আর একজন বুবু আমার দিয়েছে 200 টাকা। আমার দিয়েছে 100 টাকা। আর একজন 500 টাকা। আর একজন 500 টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই টাকা গুছানোর দরকার নেই, পালা দেন তো এখানে। সুবহানাল্লাহ। মানুষে দেখুক টাকা উঠে কিনা, ইনশাআল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, হ্যাঁ আমার ভাইজানেরা, একটু মেহেরবানি করে তো আমার বোনটার নাম কি বললেন গো? শরীফা বোন আমার দিয়েছে 5000 টাকা। তার আব্বা জানের জন্য একটু দোয়া চেয়েছে। বাপ চলে গেছে কবরে, বিটিটা দুনিয়াতে আছে। ওই বিটিটা চিন্তা করছে, ওই বিটিটা জানে যে আমার মা আমার বাপ, যেই বাপ মুনিশ খেটে 10 টাকা 20 টাকা করে জমিয়ে জমিয়ে আমার জন্য একটা স্বামী আমাকে একটা ধরায়া দিয়ে গেছে আমার বাপ। আজ ওই বাপটা দুনিয়াতে নাই, ওই বাপটা দুনিয়াতে নাই। বাপের বিটি, সুযোগ্য বিটি, কত বেটা এখানে বসে আছে, কত বিটি এখানে বাপ হারা মা হারা টাকাওয়ালা ব্যক্তি বসে আছে, টাকার অভাব নাই কিন্তু দিতে রাজি নাই। কিন্তু আমার শরীফা বোন, ও বাবাজি বাপের জন্য দিয়েছে 5000 টাকা। একটু দোয়া চেয়েছে, আসেন একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, আমার শরীফা বোন 5000 টাকা দিয়েছে, তার আব্বা নাই। আল্লাহ গো, আমি অসুস্থ অবস্থায় আমার বোনটার জন্য একটু দোয়া করি গো আল্লাহ। আল্লাহ গো, ওই বোনটার 5000 টাকার বদলায় তার আব্বার কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও। আল্লাহ জান্নাতের দরজা খোলায়া দাও। আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করায়া দাও। আয় আল্লাহ, আমি জানি না কার মা নাই, কার জানি আব্বা জানে দুনিয়ার জমিনে নাই। এই চাঁদপুর গোরস্থান ময়দান থেকে কারা জানে গো আজ বেটার দিকে তাকায়া বিটির দিকে তাকায়া আছে। এই গোরস্থান ময়দান থেকে কে জানি বলছে, বেটা রে একটু তোর দিল কি নরম হয় না রে বেটা, বিটি রে একটু দিল কি তোর মায়া লাগে না? আমি তোর মা কবরে শুয়ে আছি। আল্লাহ গো, মেহেরবানি করে এদের মা বাপের কবরের আযাবকে মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আরেকজন বোন আমার দিয়েছে 500 টাকা, আরেকজন দিয়েছে 100 টাকা। সুবহানাল্লাহ। আরেকজন দিয়েছে আপনার 100